14টি খাল এবং একটা বিলকে যদি সংস্কার করা যায় তাহলে সাভারের প্রায় 80% জলাবদ্ধতা কমে যাবে। আমরা নিউজ করার পরে এখনো পর্যন্ত আমরা সেটার কোনো সুফল পাইনি, আমরা এখনো জলাবদ্ধতার ভিতরে আছি। তো এটার জন্য কোনো উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন কিনা? আপনারা নিউজ করার পরে উদ্যোগ দেখেননি, আপনার নিউজটা আমার কাছে পাঠিয়েছেন। বাংলাদেশে একদিনে 1000-2000 নিউজ হয়, তাহলে প্রশ্নটা এডিসি মহোদয়কে করতে হবে। প্রথম কথা হচ্ছে কি, আমাদের সময়টা তো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের 20টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলো আমরা অর্থ জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে, আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে। আর বাকি জায়গা যেগুলো খাল, যেমন নোয়াখালীতেও খাল দখলমুক্ত করা যায়নি। আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি, যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি, হ্যাঁ, কর্ণপাড়া খালটা। তো একটা প্রক্রিয়ার বিষয় আছে, তো সবখানে সব খাল দখলমুক্ত দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না, কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটাও আমরা ঢাকা দিয়ে শুরু করছি। এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে, সাভারের একটা খালের কথা বললাম, এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি, এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি।